ফ্যালকন নামে একটা পাখি আছে। পেরেগ্রিন ফ্যালকন পাখিটা তার ঘন্টার গতি হলো, সে যখন আকাশে ওড়ে 400 কিলোমিটার বেগে ওড়ে। 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। 400 কিলোমিটার বুঝতেছেন কি আপনি? ঢাকা আপ ডাউন হবে 1 ঘন্টায়। 400 কিলোমিটার বেগে সে আকাশে ওড়ে, একটা ফ্যালকন পেরেগ্রিন পাখি। একটা চিতাবাঘ ঘন্টায় সে দৌড়ায় হচ্ছে 112 কিলোমিটার। 112 কিলোমিটার বেগে কিন্তু একটা চিতাবাঘ দৌড়ায়। এটা কম কথা না কিন্তু। সেখানে পেরেগ্রিন ফ্যালকন 400 কিলোমিটার পর্যন্ত সে ওড়ে আকাশে। এখন বিষয়টা হলো, তার তো লাঞ্চ আছে। এই যে বাতাসটা তার নাক দিয়ে ঢোকে, তার তো লাঞ্চ ফেটে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু লাঞ্চটা কেন ফাটে না? লাঞ্চ না ফাটার কারণ হলো, ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরের দিকে যে বাতাসটা ঢুকবে, তার নিচের দিকে একটা ট্যাপ লাগানো আছে, একটা হাড়ের ট্যাপ লাগানো আছে, হাড় সম্বলিত একটা ট্যাপ লাগানো আছে। যখন সে দ্রুত গতিতে উঠতে থাকে, তখন সেই ট্যাপে এসে ধাক্কা খেয়ে বাতাসের গতিটা কমে যায়। আস্তে করে সে তার লাঞ্চে বাতাসটা নিয়ে নেয়, লাঞ্চটা তার সংরক্ষিত থাকে। যেরকম সুবহানাল্লাহ। জাস্ট এই প্রযুক্তিকেই, এই টেকনোলজিকেই কাজে লাগিয়েছে আজকে বিমান আবিষ্কারে। তারাও ওই যে বাতাসটা ভিতরে ঢোকে, ওই হালকা উপরে একটা ট্যাপ লাগায় রেখেছে এই পাখির মতো করে। কেউ সুবহানাল্লাহ বললেন? তাহলে বলেন তো, আসল বিজ্ঞানী কে? আসতে বলবেন, আসল বিজ্ঞানী কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন আর স্লোগান, মুহূর্তে মুহূর্তে স্লোগান দিয়ে করবেন কি? হাসিনা তো নাই দেশে, ঠিক আছে না? হাসিনা দেশে আছে? আচ্ছা, আমরা কি তাকে পাঠায় দিয়েছি, না উনি চলে গেছেন? বলেন ভালো করে। রাগ করতেছেন নাকি আমার এই কথা? এই লাইনে মনে হয় একটু মন খারাপ করছেন। হঠাৎ করে নাম বললেন, এটা তো কোরআনে নাই। কে বলছে কোরআনে নাই? ফিরআউনের নাম কোরআনে নাই? আবু লাহাবের নাম নাই? তাহলে আবু লাহাবের নাম কোরআনে কেন আসবে? কোরআন তো ধর্মের কিতাব। ফিরআউন তো ধর্মের কিতাব কোরআন, ফিরআউনের নাম কেন আসবে? ফিরআউনের নাম যদি, আবু লাহাবের নাম যদি কোরআনে আসে, অবশ্যই হাসিনার কথাও আসতে পারে, এটা স্বাভাবিক। কারণ হাসিনা কি আমাদের জন্য নিরাপত্তা দিয়েছিল, জুলুম করেছিল? আমি আব্দুল্লাহ আল আমিন, আমি নিজে সাক্ষী। আমি কেন বলবো না? বলে যাই, শোনেন। এই এরকম বাজে কথা আমাদের বলার দরকার নাই। যার বাড়িতে যাক, বাড়ি তো। রাগ করতেছেন নাকি আপনারা? 2018 সাল এই উত্তরবঙ্গে আমি একটা সফরে আসছি, মাহফিল শেষ করে গিয়ে বাসায় আমি বিশ্রাম নিচ্ছিলাম। পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে ফেললো। বলতেছে, হুজুর চলেন। কোথায়? থানায় যেতে হবে। ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত দিছে। বললাম, চা খাওয়ার দাওয়াত দিতে এত লোক কেন? থানায় নিয়ে জমা করলো। বললো, হুজুর এইদিকেই বাড়ি তার, দিনাজপুরের দিকে ওই ওসি মহোদয়ের বাড়ি। আমার খুব ভক্ত উনি। তো আমাকে দেখে উনি বললেন যে, হুজুর আমি খুব লজ্জিত হুজুর, দয়া করে বদদোয়া দিয়েন না হুজুর। আপনাকে ধরতে চাইনি, কিন্তু আমার খুব চাপ, চাকরি বাঁচান তো ফরজ, বাল বাচ্চা আছে। বললাম, ইমান বাঁচান তো নফল। আপনি আপনার বাল বাচ্চার দিকে খেয়াল করলেন, আমার ছেলে মেয়ে নাই। আমি তো কোনো দাগি আসামি না, আমার ধরলেন কেন? কিচ্ছু বলে না, চুপচাপ। শেষ পর্যন্ত আমাকে থানা থেকে কোর্টে চালান দিয়ে দিল। হ্যান্ডক্যাপ পড়ালো, হ্যান্ডক্যাপ লাগালো। মানে আমি যদি দৌড়ে যদি পালায় চলে যায়, আবার হ্যান্ডক্যাপ লাগাই দিচ্ছে। কোর্টে নিল। জজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এই লোকটাকে ধরলো কারা? মামলার ধারার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এই মামলায় জামিন দিল, আমার চাকরি শেষ। হাজতে পাঠায় দিল। মনে কোনো চুল পরিমাণ কোনো কষ্ট আমি ফিল করিনি। কারণ ফিল হবে তখনই যখন অপরাধী মনে হবে। অপরাধ তো করিনি। একদম ঠান্ডা মাথায়, হাসি মুখে
আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয় মনে করে, মাদ্রাসা ইউসুফিয়া মনে করে, নবীদের জেলখানা মনে করে। আমি চলে গেছি। তো দরজার সামনে মেইন ফটক দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি এক বুড়ো চাচা আমাকে দেখে এত সুন্দর করে সালাম দিল। সালাম দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? কিন্তু শত্রুও চায় না। বলতেছে, হুজুর আমি আপনার জীবনে অনেক মাহফিল শুনছি, কিন্তু কোনোদিন একটাবার যে মুসাফা করবো এই চান্সই পাই না। আজকে কত সুন্দর সামনে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝতেছেন কিছু আপনারা? আমি বললাম, চাচা ঠিক আছে, ভালো কথা, তো আপনার বয়স তো মেলা, 80 বছর পার হয়ে গেছে, আপনি জেলখানায় কেন? আপনি কোন কাম করে আসলেন? বলতেছে, বাবা বোমা হামলা। বোমা মানে আমার নাই বোমার মামলা দিয়েছে, আমি নাকি বোমা মারছি। 80 বছর লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলি করেছে। ঘটনা 71, সাক্ষীর জন্ম হলো 77। ঘটনা কত? আর সাক্ষীর জন্ম দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। এগুলি করেছে তারা। তো এগুলোর কথা কি আলোচনায় আসবে না? আসতে কোন কেন আসবে কিনা বলেন? আমাদের কথা বলতে দেয়নি 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখছেন সংখ্যার মিল দেখেন। ওটা ছিল পুরুষ ফেরাউন, এটা ছিল লেডিস ফেরাউন। আল্লাহরে বানাইছে এমন ভাবে, এমন কোন খাসলত নাই এর মধ্যে। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত সবার খাসলতের মধ্যে আছে। আল্লামা সাইদিকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আমরা তো ওরকম প্রতিশোধ পরায়ণ না, আমাদের মধ্যে কিছু মায়া দয়া কাজ করে। যা করেছে জন্য এগুলো করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে 3 দিন থাপড়ায়া হিন্দু পুলিশ দিয়া অজ্ঞান করে জমিনে ফেলে দিয়েছে। বহু কিছু করেছে ওরা, ভিতরগত অনেক কিছু আপনারা জানেন না। সম্মানিত ভাইয়েরা, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। অসংখ্য আলেমের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে জেলখানার ভিতরে। অনেক আল্লাহওয়ালা মানুষের রক্ত জমিনে ঝরেছে, এমনি আসে নাই। আমরা এই সময়টাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রক্তের দাম আছে না নাই? আল্লাহ রক্তের দাম কি দিয়েছেন জানেন? আপনি একটা মানুষ, আপনার রক্তের দাম হলো আপনাকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাসা জামিআ। সে কি একটা দুইটা মানুষ মারছে? শেষে সে জুলাইয়ের দিকে এসে পুলিশের সন্তানকেও মারছে। আমার আপনার ছেলে মেয়েদেরকে মারছে। শত শত পঙ্গু, চোখে দেখে না, পা চলে না, আমার চোখের সামনে ব্রাশ ফায়ার করে উত্তরায় শত শত লাশ ফেলে দিয়েছে। আমি নিজে সাক্ষী, আমি দেখেছি। সম্মানিত ভাইয়েরা, এগুলো আলোচনার ভিতরে আসবে না। বলে হুজুর রাজনীতি করবেন না। রাজনীতিকে চোররা করবে রাজনীতি। চোরদের রাজনীতি আর বাংলাদেশে হবে না। বাংলার জমিনে আমরা আদর্শ রাজনীতি দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাগ করছেন নাকি? আচ্ছা, আবু লাহাব, আবু জেহেল দেশ চালাবে, রাসূল নামাজ পড়বেন না? রাসূল শুধু নামাজ পড়বেন, এটা কি মানা যায়? মানা যায়? আবু জেহেল মক্কা চালাবে আর রাসূল শুধু নামাজ পড়বেন, এটা কি মানায়? রাসূল দেশও চালাবেন, রাসূল নামাজও পড়াবেন। আমার দেশে এমন নাতে দেখতে চাই, বাইতুল মুকাররমের নামাজও পড়াবেন, রাষ্ট্রও চালাবেন। কথা ক্লিয়ার? ওয়াজই তো শেষ, আর ওয়াজ লাগে কিছু? আমার এই কথার মধ্যে আর কোনো মেসেজ বাদ আছে? ওয়াজ কি বেশি লাগে? আসেন দোয়া করি। তাও না, আলোচনা শুনবেন? রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো আপনারা। আমি যেন কেমন যেন আজকে ভালো হয়ে গেছি। বলি আলহামদুলিল্লাহ। আজকে 5 দিন পর আমি একটু স্বস্তি বোধ করছি, একটু ভালো লাগতেছে। আমার 4টা অ্যান্টিবায়োটিক চলছে আমার দেহে, প্রতি 24 ঘন্টায় 4টা করে ঔষধ আমাকে ট্রিট করতে হচ্ছে। মাথা ঘুরতেছে শুধু। আমি ভাইকে বললাম, আমি যে আসছি, মানে
ওনার 300 গ্রাম রক্তে মানে ওই ঘামের টেনশন আমি আসছি। খুব ভালো মানুষ আপনারা। গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল আজিজ মরহুম মকবুর নাম শুনেছেন? নাম শুনেছেন? কত বড় জুলুম তার প্রতি করা হয়েছে, দেশের মাটিতেই থাকতে দেয়নি। সুন্দরগঞ্জে তার বাড়ি। অত্যন্ত বিনয়ী মানুষ। আমি অনেক মাহফিলে তার সঙ্গে আমার ওই সময় দেখা হয়েছে যখন তিনি এমপি ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সূরাতুল বাকারা কোথায় নাজিল হয়েছে বলেন তো? বলেন কোথায়? সবাইকে মদিনায় যাবেন? এসে চলে যাবেন? বলেন। পায়ে হেঁটেও কিন্তু যায় অনেকে, কিন্তু এখন আর যায় না, জাহাজে যায়। আমার দাদার যুগে জাহাজে যেত, এখন বিমানে যায়। এখন ঢাকা যেতে যতক্ষণ তার চেয়ে কম সময় লাগে মদিনা যেতে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে না ভাই? ঢাকা যেতে এত সময় লাগে, যে সময় লাগে অত কি মক্কা যেতে লাগে? আপনার মালিবাগে বাসা, যদি জামের মতো জাম লাগে তাহলে মনে করেন উত্তরে আসতে লাগবে 9 ঘন্টা, আর মক্কা যেতে লাগে মাত্র 4-5 ঘন্টা। যেরকম আলহামদুলিল্লাহ। এই বিমান আবিষ্কার হয়েছে কোরআনকে রিসার্চ করে। যেরকম সুবহানাল্লাহ। আর বিমানের মধ্যে যত পার্টস পাতি সব যা ঢুকেছে টেকনোলজি সব পাখিকে রিসার্চ করে। আল্লাহু আকবার বলে। তাহলে আসল বিজ্ঞানী কে? আল্লাহ। সেই বিজ্ঞানময় কিতাবের সূরাতুল বাকারা থেকে কথা বলতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা করেছেন কেমন করে? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। এই 5-6টা আয়াত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, আমরা যদি আমল করি। সবাই শুনতে রাজি আছেন তো? কেউ কি আমাকে রেখে কেউ যাবেন? দোয়া না করে কেউ যাবেন? আমার সঙ্গে একসঙ্গে হাত তুলবেন সবাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগায় কথাগুলো আমরা শুনবো। আমরা কি সফলতা চাই না পরাজয় চাই? বলেন, সফলতা না ব্যর্থতা চাই আমরা? বলেন তো। তো সফলতার সূত্র মেইন আমাকে যিনি দিতে পারেন তিনি কে? আসল সূত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সে আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন জায়গায় সফলতার কথা বলেছে। এখানে যেরকম আল্লাহ তাআলা শেষ আয়াত যেটা বললাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম। যেরকম সুবহানাল্লাহ। যাদের মধ্যে 5টা কাজ। যাদের মধ্যে কয়টা কাজ? 5টা কাজ। আমি কি একটা বলেছি? আমরা একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা আজকের মাহফিল অনেক বেশি না? শুধু যুবকদের ভরা। যুবকের দ্বারা ইসলাম আসবে সামনে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি না যুবকরা, আমি খুব হতাশ ছিলাম তোমাদের নিয়ে, কিন্তু জুলাইয়ের আন্দোলনের পর আমি খুব আশা দেখি তোমাদেরকে নিয়ে। আমি হতাশ হয়েছিলাম যে যুবকরা মনে শেষ হয়ে গেল, মাদকাসক্ত, নেশা, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে মনে শেষ হয়ে গেল। না, জাতে মাতাল একদম। মানে দুপুরের লাঞ্চ গিয়ে করছে হলো হাসিনার বাড়িতে গিয়ে, ঠিক কিনা? মুরগির রান খেয়েছে। চিন্তা করা যায় আমার সন্তানরা কত অ্যাডভান্স। ভাবতেছেন ওরা বোকা? সব বোঝে। সময় হলেই আবার বের হবে, যদি এরকম কেউ তৈরি করে, ঠিক কিনা? এটা মাথায় রাখবে যুবকরা সব সময়ের জন্য। তবে একটা জিনিস, সেটা হলো যুবকরা চরিত্রটা ঠিক রাখবা ইনশাআল্লাহ। কখনো চরিত্র নষ্ট করবা না। খামাখা চোখের গুনাহ করবা কেন? অন্য নারীর দিকে তাকাবা না। স্মার্টফোন যতটুকু পারো খুব কম ইউজ করার চেষ্টা করবা, দেখবা না বেশি। এটা ঈমান বিধ্বংসী কামান।
মোবাইল এটা এমন ভাবে সাজিয়ে দিয়েছে পশ্চিমারা, ঈমান কন্ট্রোল করার মতো সুযোগই নাই। এই জন্য মোবাইল ব্যবহার করতে আগে তোমাকে সর্বোচ্চ তাকওয়াধারী মুসলমান হতে হবে, তাহলে তুমি মোবাইলটা ইউজ করতে পারবা। তোমার কাছে যদি মনে হয় না আমার গুনাহ হচ্ছে, দরকারই নাই, জাস্ট একটা বাটন ফোন, শুধু ফোন আসা যাওয়া করবে, কথা বলা যাবে, এতটুকুই যথেষ্ট। এটা বড় ফিতনার জায়গা। চুয়াডাঙ্গা এক মাহফিল ছিল আমার বছর 3 আগে। এক মুরব্বী রাতের বেলা খাওয়ার সময় এসে দোয়া চাচ্ছেন, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। জি দোয়া করে। কেন, কি সমস্যা? বিয়ে দিছে ঠাকুরগা। চুয়াডাঙ্গার মেয়ে ঠাকুরগা গেল কেমনে? হুজুর মোবাইল। কে ঘটক? কে বলেন? ঘটক কে? ঘটক কে বলেন? মোবাইল খুব মারাত্মক জিনিস, খুব সাবধান। কার বউ খেয়ে নিয়ে যাচ্ছে কোনো হিসাব নাই। কিন্তু আমি কি ভুল বলতেছি কথাগুলো? বলেন তো। আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে আমার? বলেন তো, আছে কি না? কার বউ খেয়ে নিয়ে যাচ্ছে, কার ইনবক্সে কে ঢুকতেছে, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আর কি আছে? আর কোন গ্রাম? কুড়িগ্রাম। এগুলোর দিকে সময় নাই তোমার, এগুলো করতে যেও না। তোমার জীবনকে তুমি সুন্দর করে সাজিয়ে নাও ইসলাম দিয়ে, ইসলামের রং লাগাও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহু আকবার বলো। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর মহব্বত যদি একবার দিলে ঢুকে, পৃথিবীর আর কিচ্ছু ভালো লাগবে না। আল্লাহু আকবার বলো। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও।